ডিভোর্সটা নেওয়ার সময় আমাদের জিজ্ঞেস করেছিলি একবারও? তবে এখন আমার বাড়িতে এলি কেন? নিজের 1 বছরের বাচ্চাটার কথাও ভাবলি না? ড্যাং ড্যাং করে ডিভোর্স নিয়ে চলে এলি। নিজের বাবার কথা নির্বাক হয়ে শুনল সুখ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হলো সে। স্বামীর নির্যাতনও তাকে এতটা পীড়া দেয়নি যতটা তার জন্মদাতা বাবা এখন দিচ্ছে। ঘরের দরজা অবধি ঢুকতে দিল না সুখকে। সুখ বাবার এমন কথা শুনে নির্বাক হয়ে তাকিয়ে রইল। সুখের বাবা আবারও ধমক দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছিস? এই বাড়িতে তোমার ঠাঁই নেই। সমাজের মানুষের ছিছি শুনতে হবে তাহলে আমাদের। তোমার জন্যে না, কখনোই না। তুমি যাও, বের হয়ে যাও, আর নিজের ঝামেলা নিজেই বুঝে নাও। বাবার এমন আচরণে স্তব্ধ হয়ে গেছে সুখ। বুঝতে পেরেছে এ ঘরে আর তার ঠাঁই হবে না। দূরে দাঁড়ানো মায়ের দিকে সে তাকালো একবার। মা আঁচলে মুখ গুজে কাঁদছে। মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে সুখ বাবার দিকে তাকিয়ে বলল, সেদিন যদি একবার সরকারি চাকরিজীবী ছেলে না খুঁজে তোমরা একটা ভালো মানুষ খুঁজতে আমার জন্যে, তবে আজ তোমাদের এই চৌকাঠে আমার একটা সন্তানকে নিয়ে এসে দাঁড়াতে হতো না। আমার সন্তানের মাত্র 1 বছর বয়স। আজকের মতন সেদিন যদি আমার ব্যাপারটা আমাকেই তোমরা একবার বুঝে নিতে দিতে, তবে আমার রৌদ্রকেও হারাতে হতো না। আমার শরীরে বেঈমানের তকমা লাগিয়ে কেউ প্রাণ দিত না। বাবা, তুমি আমাকে জন্ম দিয়ে জন্মদাতা হয়েছ, কিন্তু বাবা হতে পারোনি। আমার মা সব সময় তোমার সংসারে চুপ করেছিল। আমাদের চুপ করিয়ে রেখে জীবনটা শেষ করে দিলে। থাক বাবা, তবে আমি বিদায় নিলাম। সুখ, আমিও যাব ধারা। নিজের মায়ের কথায় থমকে দাঁড়ালো সুখ। সুখের মা তখন তার স্বামীর উদ্দেশ্যে বলল, সারা জীবন তুমি এটাই বুঝিয়েছ মেয়ে জাতিকে তুমি দুচক্ষে সহ্য করতে পারো না। তোমার জন্যে আমার 2টো সন্তান গর্ভেই খুন করতে হলো। আর যাকে আমি পৃথিবীর আলো দেখালাম, অনেক যত্ন করে যার নাম রাখলাম সুখ, তার জীবনটাও তুমি তছনছ করে দিলে। তার জীবন থেকেও তুমি সুখটা কেড়ে নিলে। আর নয়, আর তোমার সংসার আমি করছি না। এরপর সুখ নিজের মায়ের হাতটা ধরে বেরিয়ে গেল। তাদের জানা নেই তারা কোথায় যাবে, তবে তারা এটুকু জানে মেয়েদের আত্মসম্মান সবার আগে। মেয়ে জাতি আত্মসমর্পণ করবে ততক্ষণই যতক্ষণ তার আত্মসম্মান অক্ষত থাকবে।